বর্তমানের সময় এমন হয়েছে, আগের মানুষ জন্তু জানোয়ার দেখা ভয় পাইতো, যে জন্তু জানোয়ার কামড়ায় দেয় না কি হয়, মাইরা ফেলায়, জীবন নিয়ে নেয়। এখন মানুষরা দেখলে ভয় পায়, কারণ মানুষ এখন জন্তু জানোয়ার থেকেও ভয়ঙ্কর হয়ে গেছে। জন্তু জানোয়ারও, আপনি যদি জন্তু জানোয়ারে আক্রমণ না করেন বা মনে করেন উল্টোপাল্টা কিছু না করেন, ওরা কিন্তু আপনারা আক্রমণ করেন। আর বর্তমানের মানুষজন এমন হয়ে গেছে, মানে মানুষের প্রতি তার কোনো মায়া দরদ নাই, কোনো ভালোবাসা নাই, কোনো মানে কিছু নাই যে এইভাবে মানুষ হত্যা করতে পারে। মানুষ সারাদিন ক্লান্ত হইয়া, মানে বাইরে মানুষ দিনের বেলা বা যারা বাইরে থাকে তারা বাইরে নিজেদের সেফ মনে করে না, যে সবসময় ওই জায়গায় মানে নিজের আবাসস্থল যে জায়গায় থাকে, রাইতে এসে বিশ্রাম নেয়, ওই জায়গাটারে সেফ মনে করে। কিন্তু এখন তার ওই জায়গাও সেফ নাই। 23 মিনিটে মানে 23 সেকেন্ডে 23 বার হইলো যে মানে কি বলে হাতুড়ি দিয়া মাথায় আঘাত দিয়া কি নির্মম ভাবে মানে যে মারছে তার মানে কলিজাটা মানে একটু দয়া নাই নাকি পাষাণ, মানে কি নির্মম ভাবে। আমি খালি ভাবতেছি যে এ কিভাবে পারলো এইভাবে একটা মানুষের বাইরেতে থাকতে, এইভাবে একটা মানে জীবন নিয়ে নিতে। মানে উনি তো ঘুমাই আছে, ঘুমন্ত মানুষ। আমরা মানে আমাদের সবসময় একটা কথা আমরা শুনি, আপনাদের অঞ্চলে বলে কিনা জানি না, ঘুমের মানুষ মরা মানুষ সমান। তো একটা মানুষ ঘুমাইয়ে আছে, সেই অবস্থায় সে জানেও না মানে তার সাথে আজকে কি দুর্ঘটনা ঘটবে বা এখন এই মুহূর্তে কি দুর্ঘটনা ঘটতে পারে। নিশ্চিন্তে আইসা সারাদিনের ক্লান্তির পরে একটু শান্তিতে ঘুমাইতেছিল, তার এইভাবে এত নির্মম ভাবে হত্যা করা হয়েছে যে 23 সেকেন্ডে 23 বার হাতুড়ে দিয়া পিটায় মনে করেন তারে হইলো যে মানে ওই জায়গায় মানে মৃত্যুর মুখে ঢেলা ফেলাইছে। সে যদি একবার যে তার খুনিরে দেখবে কিংবা একবার যে উঠা বলবে যে আমারে কেন মারতাছ, আমার দোষটা কি, বা আমি মানে নিজের যে একটা রক্ষা করার, একটা আত্মরক্ষা করার যে একটা চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টাটা করতে পারে নাই। বাইরের কুকুর পর্যন্ত মানে সেদিন সে ঘুমাইছে, মানে ঘুমটা এত গভীর ছিল যে বাইরে এত জোরে কুকুর ডাকতেছে তাও কিন্তু তার কানে যায় না। সে এত নিশ্চিন্তে এত মানে ঘুমাইতেছিল যে মানে তার বাইরের কুকুরগুলো এত জোরে জোরে ডাকতেছে, গেট খুললে একজনে ঢুকলে সেটা পর্যন্ত টের পায় না। আর ওই মানুষটা কিভাবে এত নির্মম ভাবে মারলো। আজকে আমরা মানুষ যে বলে মানুষত্ব বোধ তো মানুষের ভিতরে নাই। মানে মানুষ নাকি মানে দেখলেই ভয় করে ভাই। এখন মানুষ ওটা মানুষ নাকি দেখতেই মানে অন্যরকম, যে নাইলে কিভাবে হাতুড় দিয়ে একটা মানুষরে এইভাবে মারে, ঘুমন্ত মানুষরে চিন্তা করা যায়। আমাদের মানে কোরআন হাদিসে তো আসে, সে জামানে এমন একটা সময় আসবে যে মানুষ মানুষকে মারবে। কি কারণে মারছে, যে মারছে সেও জানবে না, যে মরছে সেও জানবে না। আমি জানি না এই জায়গায় ছেলেটা কি দোষ করছিল যেই কারণে তারে এত নির্মম ভাবে মারা হয়েছে, কিন্তু যেই দোষী করুক কেউ কাউরে মাইরা ফেলাইবে এটা কোনো সমাধান না। আর এত নির্মম ভাবে একটা ঘুমন্ত মানুষকে মারবে এটা তো আরো আগে কোনো সমাধান না। আর বর্তমানে আমরা প্রায় জায়গায় দেখতেছি যে এ ওরে মারে, এ ওরে কাটে, আর এই ব্যাপারে কেউ যে কিছু বলবে সেই সাহসটুকু তাদের নাই। কারণ কারে কে ধরে কোন সময় মারবেন সবারই নিজের জীবনের মায়া আছে, কে কারে কোন সময় কি কইরা ফেলাইবে এটার তো বলা যায় না, ঠিক না? বর্তমানে আমাদের এরকম একটা সময় আসছে। আগের দিনে তাও তো একটু আইন কানুন বলতে কিছু ছিল, কিন্তু বর্তমানে যেই হারে খুন খারাপি বাড়তেছে, যেই হারে মানে যা হইতেছে তা আসলে কখন যে আমাদের মানে প্রত্যেকটা জনগণ নিজেকে মনে করেন সেফ ফিল করে না। কারণ কিসের দোষে, কোন দোষে, কিসের জন্য যে কারে কোন সময় মানুষ খুন করে ফেলাইবে, কি দিয়ে খুন করে ফেলাইবে, ইট পাথর দাও কোদাল, তারপর হইলো যে হাতুড়ি কি দিয়ে, চামচ দিয়া, এইসব দিয়েও মনে করেন মানুষের খুন করার রেকর্ড আছে। আর আমারে যে কোন সময় কে কি দিয়ে খুন করে ফেলাইবে আমিও জানি না, কি দোষে গিয়ে মরবো সেটাও জানি না, সে যে কি দোষে মরে সেও জানে না। প্রত্যেকটা মানুষ থাকে ভয়ে যে কোন সময় কি হয়ে যায়, জানি না এখন কি পরিস্থিতি চলে আসছে আর কপালে আমার আপনার বা কি আছে। এইসব নিয়ে আমরা কি মানে কেউ কিছু বলি না, প্রতিবাদ করি না, কারণ নিজেরা নিজেদের নিয়ে ভয় পাই। কিন্তু এইসব নিয়ে একত্র হইয়া প্রতিবাদ করতে হবে, কারণ একটা লাঠি ভাঙা যায় কিন্তু 10টা লাঠি কিন্তু সহজে ভাঙা যায় না। কেন এই যে মানুষ একের পর এক খুন করতেছে, এইটার সাহস কেউ পাইতেছে, এই যে অপরাধগুলো করতেছে তাদের মনে কি ভয় নেই যে এটার জন্য শাস্তি হবে? এইভাবে সিসি ক্যামেরা লাগানো আছে, তাও কিভাবে মানে মার্ডারটা করলো, মানে তার মনে কি ভয় নেই যে আমার এটার জন্য শাস্তি হবে? এই কারণে এই শাস্তি যে মানুষ খুন করতেছে এমন শাস্তি দেওয়া উচিত জানি অন্য কোনো অপরাধী দেখলে জানি ভয় পায়, বা অন্য কেউ যদি কাউরে খুন করার চিন্তা মাথায় আনে জানি ভয় পায় যে এই মানুষটাকে খুন করলে আমার এই পরিণতি হইতে পারে। এমন ভাবে মনে করেন প্রতিবাদ জানানো উচিত জানি কেউ কাউরে খুন করার সাহস না পায়, খুন করার কি যে কোনো অন্যায় করারই জানি সাহস না পায়, এরকম বিচার হওয়া উচিত। আমরা মানে আমি বিশেষত আমার সাথে যারা আপনারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কি আমার সাথে একমত। এমন শাস্তি হওয়া উচিত জানি এরকমের ঘটনা আর কেউ ঘটাতে সাহস না পায়। আর এই দেখেন আমার বাচ্চাটা আমার সাথে কিরকম মানে আহ্লাদ করতেছে, সে আমাকে অনেক ভালোবাসে, সেটা সে বহিঃপ্রকাশ করতেছে।